ফের উত্তপ্ত মেদিনীপুর নারায়ণগড় ব্লকের খুরশি অঞ্চলের পৌরাকাল্লা গ্রামে তৃণমূল বনাম বিজেপি রাজনৈতিক সংঘাতের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। বিজেপির অভিযোগ, বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাসকে গতকাল রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীরা নিজেদের পার্টি অফিসে মারধর করে, এমনটাই অভিযোগ। পূর্ণচন্দ্র দাসের অভিযোগ, আমাকে রাত্রি 9টার সময় 25 থেকে 30 জন মিলে তুলে নিয়ে যায়, পার্টি অফিসে মারধর করে, মানসিক চাপে ফেলে, জোর করে কিছু লিখিয়ে নেয়, কিন্তু বয়ানে ঠিক কি লেখা ছিল তাও আমাকে দেখতে দেয়নি। এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিজেপির নারায়ণগড় মণ্ডল 1-এর সভাপতি সত্যজিৎ দে। তিনি বলেন, তৃণমূলের চক্রান্তে আমাদের বুথ সভাপতিকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে। আমরা তীব্র নিন্দা করছি ও প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছে তৃণমূল। খুরশি অঞ্চল তৃণমূল সভাপতি সূর্যকান্ত চক্রবর্তী পাল্টা বলেন, পূর্ণচন্দ্র বহু মানুষের থেকে টাকা ধার নিয়ে শোধ দিতে পারেননি, তার জেরেই এই হেনস্থা। তৃণমূলের কোনো কর্মী বা নেতা এই ধরনের ঘটনার সাথে যুক্ত নয়। বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের নামে অপপ্রচার চালাচ্ছে। দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হচ্ছে পরাকাল্লা গ্রাম। পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপেক্ষা এখন সত্য সামনে আসার। তৃণমূলের দুষ্কৃতীরা 30 থেকে 35 জন এসে আমাকে মারধর করে তৃণমূল পার্টি অফিসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তৃণমূল পার্টি অফিসের যারা নেতৃবৃন্দ লোক আছে তারাই বললো যে তুমি তৃণমূল দলটা করো, তৃণমূল দল করো, দল করার পরে নাইয়ের দল করো, তোমার স্ত্রীর চাকরি খেয়ে দেবো। মানে কি কারণে ডাকছিল পার্টি অফিসে? আমি বিজেপি করি বলে, বুথ সভাপতি, বিজেপির বুথ সভাপতি বলে আমাকে প্রেসার দিয়ে ডাকলো। তৃণমূলের কে ছিল এখানকার? স্থানীয় নেতা কেউ ছিল? স্থানীয় নেতা ছিল। কারা কারা, নাম কি জানেন? না, তাদের নাম বলতে পারবো না। আপনি কি চাইছেন কি? আমি চাইছি প্রশাসনের পদক্ষেপ চাইছি। আমাদের 227 নম্বর বুথের বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাস মহাশয় অত্যন্ত একজন সাধারণ মানুষ, পার্টির সক্রিয় কার্যকর্তা, বুথ সভাপতি। তাকে গতকাল রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ তৃণমূলের প্রায় 30-35 জন 40 জন দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয় এবং বাড়িতে উপস্থিত হয়ে তার স্ত্রী দুজনই বাড়িতে ছিলেন। সেই অবস্থাতে উনাকে প্রচুর মারধর করেন এবং উনার স্ত্রী বাধা দিতে গেল, কথা শোনেননি, উনাকে জোর করে ওরা বেকারচক পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে যান এবং তুলে নিয়ে গিয়ে ওখানে উনাকে একদম সেই মধ্যযুগীয় বর্বরতার মতো মুজ লেখা নিয়েছেন যে তৃণমূল পার্টি করতে হবে, বিজেপি করা যাবে না, বিজেপি ছাড়তে হবে, না ছাড়লে উনার স্ত্রী চাকরি খেয়ে নেবে। উনার স্ত্রী একজন ICDS এর কর্মী, যেটা কেন্দ্র সরকারের চাকরি। তো ওরা চাকরি দিতে পারে না, মানুষের পাশে থাকতে পারে না, চুরি করা, মহিলাদের নির্যাতন করা, এইসবে ওরা ভরে গেছে। তারপরে একজন বুথ সভাপতি বিজেপি করে বলে তাকে হ্যারেস করার জন্য এবং বিজেপিকে নিশ্চিহ্ন করার জন্য এরা কিন্তু এই কাজ করছে। ছেলে এবং সে তো লিখিত দিয়ে গেছে যে আমরা এই লোকের টাকা থাকি। এই যে বয়ান লিখানো হয়েছে, এটা তো জোর করে সই করানো হয়েছে বলে? না, জোর করে না। বয়ান যখন লিখেছে বাবা এবং ছেলে দুজনেই লিখেছে, সেখানে কোনো ইয়ে নেই। এবং টাকাটা যে ধারে তার সাক্ষী প্রমাণও আছে এবং তারাও স্বীকার করে গেছে। সেখানে ওই টাকাটা না দেওয়ার জন্য এটা প্যাচ করছে এবং তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করতে চাইছে। কিন্তু আমাদের 14 নম্বর এই অঞ্চলে 98 সাল থেকে কারা বিরোধী করে তাদের কোনো প্রতিশোধ নেব, এই প্রতিষ্ঠা এই তৃণমূল কংগ্রেসের আমি আপাতত অঞ্চল সভাপতি হিসাবে আমার কোনোদিন মনে দাগে নিজে ওকে জব্দ করব।